যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না, যে ইমান সত্য ন্যায়ের কথা বলে না, যে ইমান অন্তরে নাই, যে ইমান অন্তরে নাই, মুখে ফোটায় কথার কলি, কিভাবে তারই বলো ইমান বলি, কিভাবে তারই বলো ইমান বলি, কিভাবে তারই বলো ইমান বলি। যে ইমান দিন কায়েমের আন্দোলনের ধার ধারে না, যে ইমান লেবাসধারী কোরআন হাদিস তাও পারে না, যে ইমান খাজার নামে বাজার করে পুলিশ কামায়, যে ইমান শিরকিয়াতের আমল করে ভীত না হয়, যে ইমান বাস্তবে নাই, যে ইমান বাস্তবে নাই, কথার ছলে ফাঁকা বলি, কিভাবে তারই বলো ইমান বলি, কিভাবে তারই বলো ইমান বলি, কিভাবে তারই বলো ইমান। আসবে না, এটাই ইমানের পরীক্ষা, ঠিক না? সুতরাং এই পথে থাকতে হবে যে পথে জান্নাত আছে। যে ইমান ইমান ভুলে নাস্তিকতার মঞ্চে ওঠে, যে ইমান বাতিল বাতিল তোষণ করে ফায়দা লুটে, যে ইমান মসজিদের ফায়দায় আনন্দ করে, যে ইমান দেখে না যে সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান, সুন্নত নয় শুধু খাওয়া শেষ মধুপান, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। সুন্নাত শুধু নয় মজলুম সহায়ক, সুন্নাত ওহুদে জালিমের প্রতিরোধ, সুন্নাত শুধু নয় নির্জন ধ্যানে যাওয়া, আর সুন্নাত হলো পাথরের আঘাত খাওয়া, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, মুহাব্বতে তার সুদিনের সাথী তুমি, দুর্দিনেও তার পাশে থাকো কি, আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি, জানলেও জীবনে কখনো তা মানো কি। এবার বলছি প্রকৃত সুন্নতের কথা, আর সেটা হচ্ছে এই সমাজে একদল দায়ীলালা থাকবে, তারা হক পথে থাকবে, তাতে হোক তার জেল, হক জুলুম, তার ফাঁসি হয়ে যাক, কিন্তু তিনি দিনের পক্ষে অটল থাকবে, তাদেরকে রাব্বুল আলামিন খলিফা বলে ঘোষণা দিয়েছেন, ঠিক কিনা? সেই খলিফাদের কথাই বলছে। সুন্নাত কোরআনের সমাজ দিনের মানে, বইয়ের সকল পথ মারিয়ে চলা, সুন্নাত দাওয়াতে দিনের পাশাপাশি
ইসলাম রক্ষায় হাতে তলোয়ার তোলা সুন্নাত শুধু নয় নমনীয় আলাপন সুন্নাত প্রয়োজনে হুঙ্কার গর্জন সুন্নাত শুধু নয় বেশ চড়তে যাওয়া আর সুন্নাত হলো রাষ্ট্রনায়ক এই ছিল আসল সুন্নতের গল্প আমার রাসূল মদিনায় রাষ্ট্র ব্যবস্থা করে 5 বছর ক্ষমতায় থেকে দেখিয়ে দিয়েছিলেন ইসলামী সমাজ কতটা সুন্দর ঠিক কিনা এই কথা বললে অনেকেই বলে যে রাজনীতি করছি আমরা মোটেই না বন্ধু কোরআন এবং হাদিস হচ্ছে সবচেয়ে বড় দলিল হচ্ছে রাজনীতি দলিল হচ্ছে কোরআন এবং হাদিস ঠিক কিনা মুহাব্বতে তার খালিদ মোর আলী মুহাব্বতে তার খালিদ মোর আলী আবু বকরের মতো পাশে থাকো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি সুন্নত নয় শুধু দাওয়াতের মেহমান সুন্নত নয় শুধু খাওয়া শেষে মধুপান আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আরো কিছু সুন্নাত আছে তুমি জানো কি জানলেও জীবনে কখনো তা মানো কি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে 60 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পড়ে রবে 17 দিনে পেট ফেটে শেষ পোকার খাদ্য হবে 60 দিন পরে গোশ থাকবে না কঙ্কাল পড়ে রবে 90 দিনে হাড়গুলি সব 90 দিনে হাড়গুলি সব আলাদা হয়ে রয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড় হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার দেহের চেয়ে অহম বড় লোভ লালসার পাহাড় হিংসায় জলে বিবেক হলো নফসের কালো আহার হামান কারণ সবারই এই
পরিণতি পরিচয় কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল 6 দিন পরে নখ খসে যাবে 9 দিন পরে চুল কবর গাহের সামান নিতে কইরো না কেউ ভুল কবর জায়গা ভালো নয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয় বন্ধুরা যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না সেই ইমান প্রকৃতি ইমান না ঠিক কিনা আমি এটাই পেশ করছি আপনাদের মাঝে গান তো আমার হাজার হাজার কিন্তু যে ইমান প্রয়োজনে জ্বলে ওঠে না সেটা প্রকৃত ইমান না কারণ প্রয়োজনে জ্বলতে হবে ইমানকে ঠিক কিনা সে কথা শুনে শুনে বলছি